আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমাদের আবারও এক নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে আপনি খুবই সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার মোবাইলের মাধ্যমে শুধুমাত্র আপনার পাসপোর্ট সাইজ ফটো কীভাবে এডিট করবেন। তো এটি সাধারণত আমরা কম্পিউটার বা ল্যাপটপে করে থাকি, অথবা আপনি দোকানে গিয়ে করে থাকেন। তো এটি আপনার এখন থেকে আর এ ধরনের পাসপোর্ট সাইজ ছবি তোলার জন্য আর দোকান কিংবা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে হবে না। আপনি সরাসরি আপনার মোবাইলের মাধ্যমে এটি করতে পারবেন। তো ফ্রেন্ডস, এ ধরনের মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে চলে যাই। তো এখন আপনাদেরকে আপনার মোবাইলে যে কোনো একটি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এটি সিলেক্ট করা আছে। তো তারপর আমি এটি প্লাস এনে নিয়ে দেখাচ্ছি এখানে কী বলে সার্চ দিবেন। এখানে গুগল ক্রোমে সার্চ দেবেন, দেখেন এখানে ওপরে লেখা আছে কাট আউট প্রো, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো মেকার। এটি লিখে সার্চ দিলে আপনার সামনে মূল ফাইলটি চলে আসবে, ঠিক আছে। তো এখন ভালোভাবে দেখে নিন, এখানে স্ক্রিনে রেখে দিচ্ছি আমি কিছুক্ষণ। তো এটা আপনি অথবা লিখে রাখুন। তো তারপর এটি লেখার পর এই ধরনের একটি সাইট আপনার সামনে শো করবে। এই যে প্রথম যে সাইটটি, তো এই লিঙ্কেই আপনি সরাসরি ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো এখন এখানে সরাসরি এই যে আপলোড ইমেজ, ঠিক আছে, এখান থেকে একটি ইমেল সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। করার পরে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ফটো বাছাই করে নেবেন। তো আমি এটি বাছাই করে নিচ্ছি। এটি আপলোড হচ্ছে। তো এটা আপনার নেট যার যত ফাস্ট, তো তার উপরেই কাজ করবে। তো ফটোটা আপলোড হয়ে গিয়েছে। তো এখন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব, ঠিক আছে। তো তার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনো কিছু কালার দিতে পারেন। তো আমি যেহেতু পাসপোর্ট সাইজ, তো পাসপোর্ট সাইজে ব্লু অথবা এই হোয়াইট কালার দেওয়া হয়, ঠিক আছে। তো আমি এটি দিতেছি। তো এটি ফ্রেন্ডস আপনার নেট কানেকশনের উপর নির্ভর করবে। তো চিন্তা করার কোনো কারণ নেই, আপনি কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবেন। তো এবার আমরা পোশাকের জন্য ঠিক এই পোশাকের এই চিহ্নের উপর ক্লিক করব এবং এখান থেকে আপনার যে পোশাকটি পছন্দ হয়, এই দেখতে পাচ্ছি এখানে আপলোড করা আছে অটোমেটিক। তো এখান থেকে আপনি যে কোনো একটি পছন্দ মতো নিয়ে নেবেন। তো আমি এটিতে ক্লিক করলাম। তো আমার তো খুব বেশি ভালো ছবি নেই, তো তার জন্য এরকম। অথবা আপনি এখানে দেখতে পারেন যে যদি মহিলাদের হয় তাহলে এই যে ওম্যানে ক্লিক করবেন। এখানে দেখবেন মহিলাদের জন্য প্রচুর ড্রেস কালেকশন এখানে রাখা আছে, ঠিক আছে। আবার দেখতে পারবেন এখানে বাচ্চাদেরটাও আছে, চিলড্রেনে ক্লিক করে সরাসরি বাচ্চাদেরটাও দেখে নিতে পারেন, ঠিক আছে। এই যে দেখুন বাচ্চাদেরগুলো এখানে আসছে। তো এটি আমি এর ভিতরে যাচ্ছি না। এখন কথা হলে এখানে সাইজ সিলেক্ট কীভাবে করবেন, ঠিক আছে। তো তার জন্য আমরা এখানে চলে আসব। তো তারপর এখান থেকে এই যে দেখুন ফটো, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি আপনার সাইজ সিলেক্ট করে নিতে পারেন। প্রথমটা সিলেক্ট করলে একটা আসবে একরকম, প্রথমটা সিলেক্ট করাই আছে, দ্বিতীয়টা। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটু লাইক করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো। তারপর এখান থেকে যদি চান যে পেপার সাইজ আপনার নিচে এই যে পেপার, তো এখানে ক্লিক করে পেপারের সাইজটা আপনি এখান থেকে ঠিক করে নেবেন। আপনার যে সাইজের পেপার, তো সেই সাইজ যে সাইজ আপনি নিতে চান। এই যে দেখুন এটা দিলে এরকম হচ্ছে। আপনার যেখানে যেটাই ক্লিক করবেন সেখানে সে অনুযায়ী এটা হয়ে যাবে, ঠিক আছে। খুবই সহজে আপনার যতগুলো ইচ্ছে ততগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন খুবই সহজে। তো সিঙ্গেল নিতে হবে।
তো এডিট করা হয়ে গেলে সরাসরি আপনাকে ডানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এডিট করা হয়ে গেলে সরাসরি ডানে ক্লিক করবেন। করার পরে এই যে এখান থেকে যে এইচডি নিতেছেন, তো এইচডি, তো তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ওরে ঠিক আছে, এই যে ডাউনলোডে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ডাউনলোড হয়ে গেল। তো আমার এই যে ফটোটা, তো পাসপোর্ট সাইজের ফটো ছিল না, তো তার কারণে এরকম আসছে। তো তার জন্য দুঃখিত। আপনাদের যে ফটো দিয়ে করতে চান, তো সেই ফটো দিয়ে করবেন। এই যে ঠিক আছে ফ্রেন্ডস, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করেন এবং কমেন্টের মধ্যে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।